দক্ষিণ দমদম পৌরসভার রবীন্দ্র ভবনে ৫ই জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৪টি প্রেক্ষাগৃহে ৪৫টি নাটক প্রদর্শন করা হবে। পৌরসভার অধীনস্থ রবীন্দ্র ভবন, অগ্নিবীণা, অজিতেশ মঞ্চ এবং সাজানো বাগান এ ৪টি ভবনে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিনামূল্যে। রবীন্দ্র ভবনে দমদমের সাংসদ সৌগত রায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কুন্তল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে নাট্য উৎসবের শুভ সূচনা হলো আজ। উপস্থিত ছিলেন পৌরপিতা প্রদীপ মজুমদার ও সুরজিৎ রায় চৌধুরী এবং এই নাট্য উৎসবের মূল উদ্যোক্তা ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃন্ময় দাস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাটকের দল তারা পৌরসভার ৪টি প্রেক্ষাগৃহে নাটক মঞ্চস্থ করবেন। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত যে কটি নাট্য দল আছে তাদেরকে প্রত্যেক বছর পৌরসভার তরফ থেকে ২০,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়, এমনটাই জানালেন পৌরপিতা মৃন্ময় দাস। প্রথম দিনই রবীন্দ্র ভবনে প্রচুর মানুষ ছিলেন নাটক দেখতে। বাংলার নাটক যাতে অন্ধকারে হারিয়ে না যায় সেই জন্যই প্রতি বছরের মতন এবারও দমদমের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে মিছিল নামক নাটকটি প্রদর্শিত হচ্ছে। মোট ২৫টি দলে নাট্য উৎসবে অংশগ্রহণ করবেন এবং ৪৫টি নাটক সর্বসাধারণের কাছে প্রদর্শন করবেন। ৫ থেকে ১১ জানুয়ারি আমাদের টোটাল ৪৫টা নাটক, আমাদের ৪টে প্রেক্ষাগৃহ, একটা হচ্ছে রবীন্দ্র ভবন, একটা হচ্ছে আমাদের পাশেই অগ্নিবীণা আছে, আর একটা হচ্ছে আমাদের অজিতেশ মঞ্চ, আর একটা হচ্ছে আমাদের নতুন ১৫ নম্বর ওয়ার্ডে কি সাজানো বাগান। এই ৪টে প্রেক্ষাগৃহেই আমাদের এই ৪৫টা নাটক অনুষ্ঠিত হবে। দক্ষিণ দমদম পৌরসভা সবাই জানে সাংস্কৃতিক চর্চার দিক দিয়ে সব থেকে এগিয়ে থাকে। আমাদের একসময় বিশিষ্ট নাট্যকার, আমাদের লেখক পাঁচু রায় আমাদের চেয়ারম্যান ছিলেন এই পৌরসভার। আমাদের ব্রাত্য বসু বিশিষ্ট নাট্যকার, আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী আছেন, আমাদের অদিতি মুন্সি বিধায়ক, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আছেন, আমাদের সুজিত বোস বিশিষ্ট সাংস্কৃতিকবান লোক আছেন, হচ্ছেন দমকল মন্ত্রী আছেন, সৌগত রায় আপনারা সবাই জানেন, বিদগ্ধ পণ্ডিত, লেখক এবং হচ্ছে বিভিন্ন এই নাট্য ভক্ত, আর আছেন আমাদের ডক্টর হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। এই ৪জন আমাদের স্তম্ভ এই দক্ষিণ দমদম পৌরসভার। দুজন, সুতরাং এখানে তো খারাপ হওয়ার কিছু নেই। ৩জন এমএলএ, ২জন এমপির নাম, আর আমরা ধন্যবাদ দেবো মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষত দমদমে আমাদের বিধায়ক, রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সৌগত রায়ের মতো লোককে আমরা পেয়েছি। আমরা সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে থাকবোই। যারা নাটক করছে আর কি, তারা কোথাকার যারা আছে? আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসবেন এবং বিশিষ্টরা, তাদের মধ্যে আমাদের বিশিষ্ট যারা নাটকের দল আছে তারাই এখানে অংশগ্রহণ করছেন এবং অত্যন্ত সুন্দর পরিবেশে দেখলেন এত মানুষ এসছেন নাটক দেখতে। সুতরাং দমদম আগের দমদম আর নেই, দমটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। নাটকের দমদম, সাংস্কৃতিক দমদম, বইয়ের দমদম। আমাদের কালকেই বই মেলা শেষ হয়েছে। নাট্য উৎসব হচ্ছে ১১ তারিখ অবধি চলবে। ৪৫টা নাটক দেখানো হবে ৪টে আলাদা মঞ্চে। এটা খুব বলিষ্ঠ একটা প্রচেষ্টা। নিশ্চয়ই ব্রাত্য বসুর উৎসাহী হচ্ছে, কিন্তু এখানকার দমদমের অনেক নাট্যগ্রুপ বাইরে থেকেও আসছে, নৈহাটি থেকে, অন্যান্য জায়গা থেকে। খুব বড় ব্যাপার। ক্যামেরায় দুলাল শিকারি, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।